কাণ্ডের পর বিডিআর থেকে চাকরি হারানো জওয়ানদের প্রধান উপদেষ্টার বাসভবনমুখী পদযাত্রা থামিয়ে দিয়েছে পুলিশ। এরপর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যায়। পরে শাহবাগে সড়কে অবস্থান নিয়ে 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পিলখানা হত্যাকাণ্ড পুনর্তদন্তে গঠিত কমিশনের প্রজ্ঞাপন নিয়েও আপত্তি জানিয়েছেন আন্দোলনকারীরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সমাবেশ। কেন্দ্রীয় শহীদ মিনারের এই সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু হয়। পুলিশের বাধার মুখে শাহবাগ থানার সামনে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। চাকরি ফিরিয়ে দেওয়া ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন তারা। আমাদেরকে নিরপরাধভাবে জেল খাটানো হয়েছে, আমরা কোনো অপরাধী করি নেই। আমরা আমাদের বাল বাচ্চা নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। হচ্ছে আমাদের চাকরিতে পুনর্বহাল, আমাদের সমস্ত সুযোগ সুবিধা সহ আমরা বিডিআররা যেন সম্মানের সহিত জীবন আমাদের এদেশের সন্তান, এদেশের নাগরিক। আমরা আন্দোলন চালিয়ে নিতে 11 সদস্যের কমিটি গঠন করার কথা জানান আন্দোলনকারীরা। কোনো প্রকার রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না, কোনো প্রকার ধ্বংসাত্মকমূলক কাজে যাবেন না, কোনো প্রকার আমরা ভাঙচুরে আমরা যাব না। একবার সকলে আমরা যদি আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা শান্তভাবে থাকা, আমরা রাস্তায় বসে থাকা বা যেখানে আমরা অবস্থান নেব বসে থেকে আমরা শান্তভাবে করব। অবস্থান কর্মসূচির কারণে প্রায় 5 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।